আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাসান বলছি প্রবাস থেকে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে সফলতা পাবেন তা নিয়ে কিছু টিপস তুলে ধরা হলো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধৈর্যই হলো সফলতার প্রধান শর্ত। সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী সুন্দরভাবে কাজ করে গেলে সফলতা আসবেই। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। সফলতা আপনার কাছে নিজে থেকে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটা পর একটা ব্যর্থতাকে পার করে যাওয়া। আপনার কাজে যদি দক্ষতা আর শ্রেষ্ঠা থাকে তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দিবে। মনে রাখবে, সফলতার শর্টকাট কোনো উপায় নেই, পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে। সফলতার আগুন নিজ থেকে জ্বলে যায়, এটা আপনাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফলতা খুব সহজ ব্যাপার, সঠিক সময়ে সঠিক কাজটি করে ফেলুন। একটি সুন্দর পরিকল্পনা সফলতার জন্য এটাই যথেষ্ট। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও অনেক ভালো। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, এবং তা হলো কঠোর পরিশ্রম। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছে। আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্য নয়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালেই পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবেই তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরের সেই লক্ষ্যকে চড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যর পথ। জীবনে সফল হতে হলে দুইটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।